ফ্রিজে রাখা গতকালের সবজি আজ আবার গরম করে খাচ্ছেন, কিন্তু জানেন কি এই সাধারণ অভ্যাসটাই ধীরে ধীরে শরীরের ক্ষতি করতে পারে। অনেকে বলেন বারবার গরম করা সবজিতে বিষাক্ত রাসায়নিক তৈরি হয়, আবার কেউ বলেন এসব শুধু গুজব। তাহলে সত্যিটা আসলে কি? পালং শাক, আলু, বাঁধাকপি, মাশরুম সব সবজি কি সমান ঝুঁকিপূর্ণ? বারবার গরম করলে কোন পুষ্টিগুণ নষ্ট হয়, আর কোন ভুলে খাবারের ভিতরে জন্ম নিতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া? আজকের ভিডিওতে বিজ্ঞানভিত্তিক তথ্য দিয়ে জানবেন বারবার গরম করা সবজি আসলেই কতটা ক্ষতিকর এবং নিরাপদে খাবার সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই একবারে বেশি রান্না করেন, তারপর সেই একই তরকারি দুইবার, কখনো তিনবারও গরম করে খাওয়া হয়, কারণ এতে সময় বাঁচে, পরিশ্রমও কম হয়। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাস কি সত্যিই নিরাপদ? বিশেষ করে কিছু সবজি নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্কতা শোনা যায়, যেমন পালং শাক, আলু, বিট, বাঁধাকপি, মাশরুম। অনেকে দাবি করেন এসব সবজি বারবার গরম করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আবার কেউ বলেন এর ফলে শরীরে ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে। কিন্তু বিজ্ঞান আসলে কি বলছে? সবজি গরম করাটাই কি সমস্যা, নাকি ভুলভাবে সংরক্ষণ করাই আসল বিপদ? সবজি বারবার গরম করলে শরীরের ভিতরে ঠিক কী প্রভাব পড়ে? আসুন এবার বিজ্ঞানভিত্তিকভাবে বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমত, অতিরিক্ত তাপে সবজির কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ধীরে ধীরে কমে যেতে পারে। বিশেষ করে ভিটামিন সি এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট তাপে খুব সংবেদনশীল। ফলে বারবার গরম করলে সবজির স্বাভাবিক রং, স্বাদ এবং পুষ্টিমান কমে যেতে শুরু করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাকটেরিয়া। রান্না করা খাবার দীর্ঘ সময় বাইরে রাখা হলে তার ভিতরে দ্রুত জীবাণু জন্মাতে পারে, আর পরে শুধু গরম করলেই সব ক্ষতিকর ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস হয় না, বিশেষ করে যদি খাবার বারবার ঠান্ডা ও গরম করা হয়। তৃতীয় বিষয়টি হলো রাসায়নিক পরিবর্তন। কিছু সবজিতে প্রাকৃতিকভাবে নাইট্রেট থাকে। অতিরিক্ত তাপ এবং ভুল সংরক্ষণের কারণে এই যৌগের গঠনে পরিবর্তন আসতে পারে। যদিও সাধারণ পরিমাণে খেলে ভয় পাওয়ার মতো প্রমাণ সব ক্ষেত্রে পাওয়া যায়নি, তবুও বিশেষজ্ঞরা বলেন বারবার গরম করার বদলে সঠিকভাবে সংরক্ষণ করাই সবচেয়ে নিরাপদ উপায়। এবার জানবেন কোন কোন সবজি সবচেয়ে বেশি সতর্কতার সাথে গরম করা উচিত। সব সবজি কিন্তু একইভাবে প্রক্রিয়াকরণ হয় না। কিছু সবজি আছে যেগুলো বারবার গরম করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রথমেই আসি পালং শাক। পালং শাকে প্রাকৃতিকভাবে নাইট্রেটের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। দীর্ঘ সময় রেখে বারবার গরম করলে এই নাইট্রেটের গঠনে পরিবর্তন আসতে পারে, এমন আলোচনা বহুদিন ধরে রয়েছে। যদিও স্বাভাবিক পরিমাণে খেলে অতিরিক্ত ভয় পাওয়ার মতো শক্ত প্রমাণ এখনও সীমিত, তবুও বিশেষজ্ঞরা বলেন পালং শাক বারবার গরম না করাই ভালো। এবার আসি আলুতে। রান্না করা আলু যদি দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় পড়ে থাকে, তাহলে তার ভিতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। বিশেষ করে ভুলভাবে সংরক্ষণ করা আলু স্বাস্থ্যের জন্য ক্ষতিপূর্ণ হতে পারে। এরপর রয়েছে মাশরুম। মাশরুমে জলীয় অংশ এবং প্রোটিন বেশি থাকায় এটি দ্রুত নষ্ট হওয়ার প্রবণতা রাখে, তাই রান্নার পর দীর্ঘ সময় বাইরে রাখা একেবারেই ঠিক নয়। ব্রোকলি ও বাঁধাকপির ক্ষেত্রেও একই রকম সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত গরম করলে এগুলোর গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ধীরে ধীরে কমে যেতে পারে। তবে মনে রাখতে হবে, সবচেয়ে বড় সমস্যা শুধু গরম করা নয়, বরং সমস্যা শুরু হয় যখন খাবার ভুলভাবে সংরক্ষণ করা হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজ্ঞান আসলে কি বলছে? বারবার গরম করা সবজি কি সত্যি বিষে পরিণত হয়? সত্যিটা হলো, একবার গরম করলেই বিষ তৈরি হয় এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে এর মানে এই নয় যে বিষয়টি পুরোপুরি নিরাপদ, কারণ আসল ঝুঁকি লুকিয়ে থাকে খাবার সংরক্ষণের পদ্ধতিতে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় সমস্যা হয় তখন যখন রান্না করা খাবার দীর্ঘ সময় বাইরে পড়ে থাকে। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ব্যাকটেরিয়া খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে, আর পরে খাবার গরম করলেও সব ক্ষেত্রে সেই ক্ষতি পুরোপুরি রোধ করা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ফুড সেফটি গাইডলাইন অনুযায়ী রান্না করা খাবার যত দ্রুত সম্ভব ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করা উচিত। সাধারণভাবে বলা হয় 2 ঘন্টার বেশি
রান্না করা খাবার বাইরে রাখা ঠিক নয়। আবার বারবার পুরো পাত্র গরম করার বদলে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই গরম করা ভালো। অর্থাৎ সমস্যার মূল কারণ সবজি নয়, বরং ভুল অভ্যাস এবং অসতর্ক সংরক্ষণ। তাহলে প্রশ্ন হলো, কিভাবে খাবার গরম করলে ঝুঁকি কমানো সম্ভব? কিছু সাধারণ নিয়ম মেনে চললেই অনেকটাই নিরাপদ থাকা যায়। প্রথম নিয়ম, রান্না করা খাবার দীর্ঘ সময় বাইরে ফেলে রাখবেন না। সম্ভব হলে 2 ঘন্টার মধ্যেই ফ্রিজে সংরক্ষণ করুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, খাবার ছোট ছোট ভাগে রাখুন, কারণ বড় পাত্রে রাখলে খাবার ঠান্ডা হতে বেশি সময় লাগে, আর এই সময়েই ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। তৃতীয় নিয়ম, যতটুকু খাবেন ততটুকুই গরম করুন। একই খাবার বারবার ঠান্ডা ও গরম করা একেবারেই ঠিক নয়। খাবার গরম করার সময় ভালোভাবে সম্পূর্ণ গরম করুন। অর্ধেক গরম খাবার সবসময় নিরাপদ নাও হতে পারে। আবার যদি খাবারের গন্ধ বদলে যায়, রং পরিবর্তন হয় অথবা অস্বাভাবিক লাগে, তাহলে সেটি না খাওয়াই ভালো, কারণ শরীরের ক্ষতি হওয়ার পর সতর্ক হওয়ার সুযোগ অনেক সময় আর থাকে না। তাহলে পুরো বিষয়টির সার কথা কি? বারবার গরম করা সবজি সবসময় বিষে পরিণত হয় না, তবে ভুলভাবে সংরক্ষণ করা খাবার নিশ্চয়ই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় বাইরে রাখা, বারবার ঠান্ডা ও গরম করা এবং অসতর্কভাবে সংরক্ষণ করা খাবার শরীরের ক্ষতি করতে পারে। অন্যদিকে সঠিকভাবে ফ্রিজে রাখা এবং প্রয়োজন অনুযায়ী গরম করা হলে ঝুঁকি অনেকটাই কমে যায়। মনে রাখবেন, স্বাস্থ্যকর খাবার শুধু কি খাচ্ছেন তার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কিভাবে রান্না করছেন, কিভাবে সংরক্ষণ করছেন এবং কিভাবে খাচ্ছেন তার উপরও। ছোট ছোট সচেতনতা দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্য অনেকেরই জানা প্রয়োজন। এবং এমন আরও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।